This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বিকাশ ভবন ঘেরাও অভিযান এই মুহূর্তে সেখানে প্রবল ধস্তাধস্তি পুলিশি বাধার মুখোমুখি হতে হয় যারা চাকরিহারারা পৌঁছেছেন তাদেরকে এবং তারপরেই প্রবল ধস্তাধস্তি এই মুহূর্তে সেখানে বিকাশ ভবনের সামনের ছবিটা এই মুহূর্তে টিভি9 বাংলায় সরাসরি আপনাদের সামনে এই মুহূর্তে দেখছেন আপনারা। এটা এই মুহূর্তের ছবি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি যে ছবি আপনারা দেখছেন হকের চাকরি চেয়ে পথে যোগ্য চাকরিহারারা এই মুহূর্তে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হচ্ছে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছে তারা। যে ছবি এই মুহূর্তে দেখছেন সামনের সারিতে বেশ কিছুজন চাকরিহারারা রয়েছেন এবং তারা গেট টপকানোর চেষ্টা করছেন এই মুহূর্তে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয়র থেকে এই মুহূর্তে পরিস্থিতি বোঝার চেষ্টা করবো। সুপ্রিয়, কি চলছে লাইভে? দেখো, এই মুহূর্তে বিকাশ ভবনের একেবারে সামনের দিকের যে গেট রয়েছে সেখানে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা ছিলেন তারা আজকে বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন আর সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বিকাশ ভবনের যে মেন গেট রয়েছে সেই গেটের উপরে আন্দোলনকারীরা উঠে দাঁড়িয়ে পড়েছেন, গেট ধরে তারা ধাক্কাধাক্কি করছেন এবং দীর্ঘক্ষণ তারা বিকাশ ভবনের সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপরে বসে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং তারপর বেলা 12টার পর তারা তাদের ঘেরাও কর্মসূচি করার ডাক দিয়েছিলেন এবং সেই মতোই আমরা যেটা দেখলাম কিছুক্ষণ আগেই কিন্তু সেই কর্মসূচিতে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা রয়েছেন তারা তাদের নিজের দাবিকে সামনে রেখে এগোতে শুরু করেন বিকাশ ভবনের গেটের দিকে। দেখতেই পাচ্ছ যে কথা তোমাকে বলছিলাম, একেবারে গেট টপকে ভিতরে ঢুকে যাচ্ছেন আন্দোলনকারীরা এবং তাদের যেটা দাবি যে যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, কোনো রকম ভাতা নয়। তারা তাদের নিজেদের যোগ্যতার ভিত্তিতে যে চাকরি তারা করছিলেন সেই চাকরি ফিরিয়ে দিতে হবে। এমনকি সুপ্রিম কোর্টের রাজ্যের তরফ থেকে রিভিউ পিটিশন করা হয়েছে, সেই রিভিউ পিটিশন সম্পর্কেও কিন্তু তারা সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। তাদেরকে জানাতে হবে রাজ্য সরকার রিভিউ পিটিশনে ঠিক কী জানিয়েছে। এই সমস্ত বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। দীর্ঘদিন ধরে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং তার পাশাপাশি আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে সেগ্রিগেশন, অর্থাৎ যোগ্য অযোগ্যদের নির্দিষ্ট সুনির্দিষ্ট যে তালিকা সেই তালিকা কিন্তু এখনও পর্যন্ত বিকাশ ভবন প্রকাশ করেনি বা শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়নি। আর আচার্য সদনের তরফ থেকে সেই তালিকা অবিলম্বে যাতে প্রকাশ করা হয় সেই দাবিও কিন্তু তাদের রয়েছে। এই ধরনের সমস্ত দাবিকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এখানে বিকাশ ভবনের যে গেট সেই গেটের সামনে মোতায়েন করা ছিল, প্রচুর সংখ্যায় মহিলা পুলিশ ছিল। সেই পুলিশি যে বাধা সেই বাধা টপকেই কিন্তু একেবারে বিকাশ ভবনের গেটের ওপরে দাঁড়িয়ে এই মুহূর্তে স্লোগান শাউটিং যেমন চলছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। তারা তাদের নিজেদের দাবির কথা তুলে ধরার চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে তারা যেটা দাবি করছেন যে আজকের এই কর্মসূচির পরেও যদি তাদের দাবি পূরণ না হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আগামীতে কিন্তু আরও বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটবেন। এবং দিকের ছবি দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যায় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, যারা দীর্ঘক্ষণ ধরে বিকাশ ভবনের সামনের গেটের বাইরের রাস্তায় তারা বসেছিলেন, এই মুহূর্তে কিন্তু তারা পুলিশি বাধা টপকে একেবারে বিকাশ ভবনের যে গেট রয়েছে সেই গেটের ওপরে উঠে দাঁড়িয়ে তারা স্লোগান শাউটিং করছেন এবং কয়েকজনকে আমরা যেটা দেখতে পারলাম যে ভেতরের দিকেও ঢুকে গেল এবং ভেতরে বিকাশ ভবনের ভেতরের যে মূল গেট রয়েছে অর্থাৎ মূল গেট থেকে ভেতরের দিকে ঢোকার পর পরবর্তীতে যে দ্বিতীয় ধাপে যে গেট রয়েছে সেখানেও কিন্তু বিশাল সংখ্যায় পুলিশকর্মী এমনকি মহিলা পুলিশ মোতায়েন করা রয়েছে। তবে পুলিশ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতির উপরে নজর রাখছেন এবং যে সমস্ত গেটে ধাক্কা দেওয়া হচ্ছে এবং গেট টপকে ভেতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। বেশ কিছুজন গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন। আচ্ছা, গেট কি মানে এই মুহূর্তে প্রবল ধাক্কাধাক্কি, ছবিটা দেখুন সরাসরি গেট ভেঙে ফেলার মতো পরিস্থিতি, গেট ভেঙে ফেলার মতো পরিস্থিতি এই মুহূর্তে সরাসরি দেখুন টিভি9 বাংলায় কি চলছে। দেখুন বিকাশ ভবনের সামনে বিকাশ ভবনের গেট, এটা সেই গেট ধাক্কাধাক্কি করে এই মুহূর্তে দেখুন বিকাশ ভবনের গেট ভেঙে ফেললেন চাকরিহারারা। তারা বিকাশ ভবনের গেট ভেঙে এই মুহূর্তে ভেঙে ফেললেন সেই গেট ভেঙে ফেললেন তারা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। প্রচুর
ধাক্কা গেটে বিকাশ ভবনের সামনে তুলকালাম পরিস্থিতি। অসংখ্য চাকরিহারারা রয়েছেন, প্রবল ধাক্কা গেটে। ছবিটা দেখুন, এই মুহূর্তে বিকাশ ভবনে তারা হকের চাকরি চেয়ে আজ পথে নেমেছেন এবং এই মুহূর্তে প্রায় ভেঙে ফেলেছেন বিকাশ ভবনের সামনের গেট। ছবি দেখুন সরাসরি, ঢুকে পড়লেন, এক এক করে ঢুকে পড়ছেন, এক এক করে ঢুকে পড়ছেন চাকরিহারা যারা শিক্ষকরা রয়েছেন, যারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন, তারা ঢুকছেন। এই মুহূর্তে কথা বলবো, সুপ্রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়া, এক এক করে প্রবেশ করছেন তারা। একদমই দেখো, সেক্ষেত্রে কিন্তু বিকাশ ভবনের যে সামনের মূল গেট রয়েছে সেই গেট কিন্তু রীতিমতো ভেঙে ফেললেন আন্দোলনকারীরা। আন্দোলনরত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে একেবারে বিকাশ ভবনের সামনের যে গেট সেই গেট ভেঙে পরবর্তীতে যে গেট রয়েছে সেই গেটের কাছে পৌঁছে গেছে এবং এখানে কিন্তু বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তারা কিন্তু কোনোভাবেই এই সমস্ত আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আটকাতে ব্যর্থ। এমনকি যে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারে দ্বিতীয় যে গেট সেই গেট টপকে আরও ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন এবং এখানে কিন্তু পুলিশ কর্মী যারা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ কোনোভাবেই কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারছেন না। তার কারণ বিশাল সংখ্যায় চাকরিরত আন্দোলনকারীরা তারা কিন্তু একেবারে বিকাশ ভবনের যে মূল গেট সেই গেট ভাঙার পর দ্বিতীয় গেটের সামনে এসে জমায়েত করে রয়েছেন, তাদের দাবি তুলে ধরার চেষ্টা করছেন। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু বারবার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করছেন। আন্দোলনরত যারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা কোনো অবস্থাতেই কিন্তু নিজেদের অবস্থান থেকে সরে আসছে নারাজ এবং সেক্ষেত্রে তারা বারবার যেটা বলছেন তাদের যোগ্যতার ভিত্তিতে যে চাকরি তারা করছিলেন বা যে চাকরি তারা পেয়েছিলেন সেই চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে। আর নতুন করে কোনো রকম কোনো যোগ্যতার পরিচয় তারা দিতে চাইছেন না এবং তার পাশাপাশি আরও যেটা তাদের মূল দাবি রয়েছে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য এই দুটো বিষয়কে আলাদা করতে হবে। আরো একবার দেখানোর চেষ্টা করবো, আমরা দেখছি সুপ্রিয়া, আমরা সেই ছবি দেখছি। সুপ্রিয়া সঙ্গে থাকো, এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছেন এবং তারা পুলিশ যারা রয়েছে তারা আটকানোর চেষ্টা করছেন চাকরিহারাদের। ছবি আগে থেকে যেমন দেখাচ্ছি, তখন আমাদের কাছে খবর আসছে পুলিশের সঙ্গে এই মুহূর্তে ছবিটা দেখুন সরাসরি। সুপ্রিয় কি চলছে পুলিশের সঙ্গে? কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি। দেখো, বারবার যে বিষয়টা বলছিলাম, আমি এর আগেও বলছিলাম যে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন বিধাননগর কমিশনারেটের, তারা কিন্তু বারবার আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং এভাবে তারা যাতে অ্যাগ্রেসিভ না হয়ে যান সেই বিষয়টাই কিন্তু তাদেরকে বলে বোঝানোর বা সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু নিজেদের অবস্থানে অনড় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় গেটের কাছে পৌঁছানোর পর আন্দোলনকারীরা অনেকেই কিন্তু সেই গেটের সামনে বসে পড়েছেন, অর্থাৎ এখানেই তারা অবস্থান চালিয়ে যাবেন। এতদিন ধরে বিকাশ ভবনের গেটের বাইরের রাস্তাতে যে অবস্থান চলছিল সেই অবস্থান বলা যেতে পারে এবার কিন্তু প্রথম গেট ভাঙার পর এবার দ্বিতীয় গেট একদম বিকাশ ভবনের ভেতরেই বলা যেতে পারে, ক্যাম্পাসের ভেতরেই ঢুকে পড়ে আন্দোলনকারীরা তাদের অবস্থান শুরু করেছেন এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছ পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন যে এভাবে আন্দোলন করা যায় না, এক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কিন্তু আন্দোলনকারীরাও নিজেদের অবস্থানে অনড় যে তাদের সঙ্গে সরকার যে তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই রিভিউ পিটিশন জমা করা হয়েছে এবং সেই রিভিউ পিটিশন নিয়ে তারা সম্পূর্ণরূপে অন্ধকারে রয়েছে এবং তারা তাদের হারানো চাকরি ফিরে পেতে চাইছে, কোনো রকম ভাতা নয়, যোগ্যতার ভিত্তিতে যে চাকরি তারা এতদিন ধরে করছিলেন সেই চাকরি যেন তাদের ফিরিয়ে দেওয়া হয় সেই দাবিকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে বিকাশ ভবন চত্বরের ভেতরেই। যেটা প্রথম গেট ছিল, রাস্তায় অবস্থান করার পর তারা সেই গেট ভেঙে রীতিমতো ধাক্কা দিয়ে গেটের উপরে উঠে লাফিয়ে ধাক্কা দিয়ে সেই গেট ভেঙে আন্দোলনকারী
দুষ্কৃতিকারীরা ভেতরে ঢুকে পড়েছেন। শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে বিকাশ ভবনের ভেতরে কথা বলে যাবে যারা ভেতরে প্রবেশ করেছেন এই মুহূর্তে কি তাদের দাবি দেওয়া কি চলছে অবস্থান থেকে সরে আসতে হলো। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে এসছেন, গামছা মাদল থেকে শুরু করে করতাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে এসছেন, সেগুলোও তারা বাজাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তারা স্লোগান শাউটিং করছেন নিজেদের দাবিকে সামনে রেখে। অর্থাৎ বিকাশ ভবনের সামনের রাস্তা থেকে এই মুহূর্তে দ্বিতীয় গেট পর্যন্ত পুরোটাই কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা চাকরিহারা রয়েছেন তাদের এই মুহূর্তে অবস্থান বা তাদের বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। কথা বলা যাবে তাদের সঙ্গে, কি বলছেন তারা, তাদের কি কি দাবি দেওয়া? নিজেদের অবস্থানে অনড়। আমরা একটু কথা বলার চেষ্টা করি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আজকে এই যে প্রথম গেট ভেঙে আপনারা চলে আসলেন ভেতরে, এটা কিছুই না, এটা টেলার। মুখ্যমন্ত্রী নবান্নের 14 তলার গেট ভাঙবো আমরা, মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে সরাবো। মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যদের চাকরি বাঁচান, কিভাবে করবেন জানা নেই। OMR এর মিরর কপি যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে আমরা রিভিউ করে যোগ্যদের চাকরি বাঁচান, নইলে আপনার চেয়ার নেই। খোলাখুলি যোগ্য চাকরি হারা SSC 2016 প্যানেলের আমরা, আপনার চেয়ার নেই। ওই চেয়ারে বসবে এই 26,000-এর কেউ, আপনাকে বলে দিলাম পরিষ্কার চ্যালেঞ্জ। আপনারা অনেকে বলছে, শুনলাম যে আপনারা যে রাস্তায় অবস্থান করছিলেন এবার এখানেই অবস্থান করবেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। এই মুহূর্তের ছবিটা গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছেন সুপ্রিয়া আমাদের প্রতিনিধি। তবে আরো একবার সেই মুহূর্তের ছবি যখন বিকাশ ভবনের গেট ভেঙে শতাধিক বলা যেতে পারে চাকরিহারারা তারা প্রবেশ করলেন ভেতরে। এই মুহূর্তে পুলিশের সঙ্গে তর্কাতর্কি একটা চলছে ভেতরে। এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দেখুন কত সংখ্যক চাকরিহারারা তারা পৌঁছে গিয়েছেন আজকে বিকাশ ভবনের চত্বরে এবং তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছেন। একজনের সঙ্গে কথাও বলছিলেন আমাদের প্রতিনিধি, তিনি বলছেন এটা নাকি শুধুমাত্র ট্রেলার, ওপেন চ্যালেঞ্জ করছে তিনি। তবে এই মুহূর্তে ছবিটা দেখুন, এই মুহূর্তের ছবিটা আমি বিশালকে বলবো দেখাতে। এটা হচ্ছে গেট ভেঙে যখন তারা প্রবেশ করলেন সেই মুহূর্তের ছবি। এই মুহূর্তে লাইভ সেখানে কি চলছে দেখুন, ছবিটা দেখুন। মান্যতা দেয় যে একটা সময় আমরা গেটটা খুলে দেবো, কোথাও বন্ধে শুনুন, সেখানে আমরা ঢুকতে পারি না। ওনারা কথা দিয়েছেন একটা সময় গেট খুলে দেবে, তাই আমরা একটা সময় প্রবেশ করবো। এবার যদি কথা না রাখেন তখন আমরা ভেতরে প্রবেশ করবো। আমাদের সহকর্মী অপসহকর্মী সুমন মহাপাত্র, সুমনও রয়েছে গ্রাউন্ড জিরো থেকে। সুমনের থেকে একটু জানার চেষ্টা করবো যে তাদের এই মুহূর্তে কি কি দাবি দেওয়া, তারা কি বলছেন, কোন পথে এই আন্দোলনকে নিয়ে যেতে চলেছেন। সুমন, দেখো তন্নিষ্ঠা, সামনের গেট ভেঙে বিকাশ ভবনের অভ্যন্তরে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা প্রবেশ করে গিয়েছেন। পেছনের গেটে 1টা পর্যন্ত ডেডলাইন দেওয়া হলো পুলিশকে। 1টার মধ্যে পুলিশ যদি গেট খুলে না দেয় তাহলে 1টার পরে কিন্তু এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারাও গেট ভেঙে ভেতরে ঢুকবেন, সেই হুঁশিয়ারিও দিলেন। এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে দাবি যে তাদেরকে সসম্মানে স্কুলে ফেরাতে হবে এবং রিভিউ পিটিশনটা যেটা করা হয়েছে সেটা সম্পর্কে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, তাই তারা সরকারের সঙ্গে আলোচনা করতে চান এবং সরকার তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করুক। এই দাবিতে তারা SSC ভবন অভিযান করেছিলেন, কিন্তু যখন কাজ হলো না তখন একেবারে শিক্ষা দপ্তর বিকাশ ভবন সেখানে তারা অভিযানে এসেছেন এবং সামনের গেট পেছনের গেট দুটো গেটকেই সম্পূর্ণ অবরুদ্ধ তারা করে দিয়েছেন। তাদের দাবি কাউকে বেরোতে দেবেন না, ঢুকতে দেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে সামনের গেট ভেঙে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যেই কিন্তু পুলিশি বাধা এড়িয়ে ভেতরে প্রবেশ করে গিয়েছেন, সেখানে তাদের অবস্থান বিক্ষোভ চলছে। অন্যদিকে পেছনের গেটের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ সেখানে পুলিশ একেবারে ত্রিস্তরীয় পাহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে, কিন্তু চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা 1টা পর্যন্ত ডেডলাইন দিলেন। এর মধ্যে যদি গেট খোলা না হয় তাহলে তারা বলপূর্বক কিন্তু বিকাশ ভবনের ভেতরে ঢুকবেন। তন্নিষ্ঠা, একদম আমরা দুটো জায়গায় ছবি দেখাচ্ছি। একদিকে এই বিকাশ ভবনের যে পিছনের দিকের গেট রয়েছে সেখানে আমাদের এক প্রতিনিধি, তিনি গ্রাউন্ড জিরো থেকে সেই ছবিটা তুলে ধরছেন। এই মুহূর্তে সুপ্রিয় ছিলেন সামনের গেটে, যে গেট ইতিমধ্যে ভেঙে প্রবেশ করে গেছেন চাকরিহারা শিক্ষকরা। সুপ্রিয় থেকে জানার চেষ্টা করবো এই মুহূর্তে পরিস্থিতিটা সেখানে কি রয়েছে তার সামনে। সুপ্রিয়,
সুপ্রিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তবে দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। দুটো অংশে ভাগ হয়ে রয়েছে এই চাকরিহারারা। একদিকে রয়েছে যে গেট এখন অব্দি ভাঙা হয়নি, তার বাইরে অপেক্ষারত রয়েছেন চাকরিহারাদের একাংশ, এবং আর একটা পার্ট আমরা দেখতে পাইলাম যে তারা প্রবেশ করে গেছে ভেতরে, বিকাশ ভবনের ভেতরে নিচে যে চত্বর রয়েছে সেই চত্বরে প্রবেশ করে গেছে গেট ভেঙে। সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখালাম। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা ইতিমধ্যে প্রবেশ করে চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযানের রণক্ষেত্র। বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে আন্দোলনকারীরা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এটা শুধু ট্রেলার, হুঁশিয়ারি চাকরিহারাদের। উস্কানি দিলে পাক জঙ্গিদের রক্ত গঙ্গা বইবে, শ্রীনগর থেকে হুঁশিয়ারি রাজনাথ সিং এর। ওরা ধর্ম দেখে মেরেছে, আমরা কর্ম দেখে মেরেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব থেকে বড় পদক্ষেপ অপারেশন সিন্ধু, বাদামীবাগ ক্যান্টনমেন্টে বলেন প্রতিরক্ষা মন্ত্রী। পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই, নিকেশ 3 সন্ত্রাসবাদী। পেহেলগাঁওয়ের হত্যাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি। অবন্তিপোরা নাদেরে অভিযান যৌথ বাহিনী। ভারতের প্রত্যাঘাত, এখনো আতঙ্কে ভুগছে লস্কর ও জামাত জঙ্গিরা। করাচি সভায় বুলেট প্রুফ কাচের পেছন থেকে ভাষণ লস্কর কমান্ডারে, জনসভা ঘিরে পাক সেনা। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমা। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরিতে বহাল রাখার দাবিতে বিকাশ ভবন অভিযান। বিকাশ ভবনের গেট টপকানোর চেষ্টা চাকরিহারাদের। দেখুন সেই ছবি দেখাচ্ছি। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, রীতিমতো ধস্তাধস্তিতে তো গেটই ভেঙে গেল, কি অবস্থা ওখানে, কি চলছে? আর দেখো, বিকাশ ভবনের গেটের বাধা এড়িয়ে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু ইতিমধ্যে সামনের গেট দিয়ে প্রবেশ করে গিয়েছেন এবং পেছনের গেটের ছবিটা যদি দেখো, এখানেও কিন্তু চরম উত্তেজনার পরিস্থিতি। পুলিশ কিন্তু ত্রিস্তরীয় প্রহরা দিচ্ছে এবং চেষ্টা করছে যাতে আটকানো যায়, কিন্তু বেলা 1টা পর্যন্ত এরা ডেডলাইন দিয়েছেন। তার মধ্যে যদি পুলিশ গেট না খুলে দেয় তাহলে পেছনের গেট বেঁধে ভেঙেও তারা কিন্তু ঢুকবেন। অর্থাৎ কোনো ধরনের বাধা কিন্তু এখন কাজ করছে না, তার কারণ সামনের গেট ভেঙে ইতিমধ্যেই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা ভেতরে প্রবেশ করে গিয়েছেন, সেখানে তাদের অবস্থান বিক্ষোভ চলছে। অন্যদিকে পেছনের গেট, সেই পেছনের গেটকেও কিন্তু আটকে তারা স্লোগান শাউটিং করছেন এবং কিছুক্ষণের মধ্যে বেলা 1টার মধ্যে এই গেট না খুললে তারা ভেতরে প্রবেশ করবেন। এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এর আগে এসএসসি ভবন অভিযান করেছেন, সেখানে দীর্ঘদিন তাদের অবস্থান বিক্ষোভ চলেছে। কিন্তু যখন সরকারের ভ্রুক্ষেপ করেনি সরকার, তারা কিন্তু সরকার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে তাদের দাবি অনুযায়ী। তারপর কিন্তু তারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন, অর্থাৎ শিক্ষা দপ্তরের একেবারে মূল অফিস, সেই অফিস কিন্তু তারা সম্পূর্ণরূপে ঘেরাও করে রেখেছেন, অবরুদ্ধ করে রেখেছেন। কোনো কর্মচারী তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না, বেরোতে পারছেন না। সামনের গেট ভেঙে ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করে গিয়েছেন শিক্ষকরা। পেছনের গেটেও কিন্তু ক্রমশ ভিড় বাড়ছে। 1টার মধ্যে এই গেট খোলা না হলে এই গেট ভেঙেও কিন্তু প্রবেশ করার হুঁশিয়ারি সম্প্রীতি। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বলা হয়েছে, প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয়েছে? কারণ যে পরিস্থিতি তৈরি হচ্ছে, রীতিমতো পুলিশ কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে হিমশিম খেয়ে গিয়েছে। একেবারেই তাই সম্প্রীতি। পুলিশ কিন্তু বুঝতে পারেনি যে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা এভাবে ভেতরে প্রবেশ করবেন, তার জন্য কিন্তু বিকাশ ভবন কার্যত অরক্ষিত হয়ে পড়ে এবং পুলিশি বাধাকে এড়িয়ে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করে গিয়েছেন সামনের দিক দিয়ে। পেছনের দিকে এখন অবস্থান চলছে। 1টার মধ্যে যদি পুলিশ গেট না খুলে দেয় স্বতঃপ্রণোদিতভাবে, তারপর কিন্তু তারা এই গেট ভেঙেও ভেতরে প্রবেশ করার চেষ্টা করবেন সম্প্রীতি। সুমন, আমরা যেটা দেখতে পাচ্ছি, পুলিশ যে সমস্ত চাকরিহারা রয়েছে, যোগ্য চাকরিহারারা, তারা সেখানে একটা বোঝানোর চেষ্টা চলছে, কিন্তু সেই বোঝানোতে যে কোনো কাজ হয়নি। বিকাশ ভবনের সামনের গেট ভাঙার ছবিটাই সেটা স্পষ্ট করছে। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে যাতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়?
দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি চাকরিহারাদের। এবার কাজে এলো না পুলিশের প্রতিরোধ, বিক্ষোভকারীদের আটকাতে রীতিমতো হিমশিম খেলো পুলিশ। এবং দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা, বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। এবং বিকাশ ভবনের যে সামনের গেট, সেই সামনের গেট ভেঙে ইতিমধ্যেই সেখানে প্রবেশ করেছে। এবং আমাদের প্রতিনিধি সুমন যেরকম তুলে ধরছিলেন যে এবার পিছনের যে বিকাশ ভবনের যে পিছনের গেট রয়েছে সেখানেও রীতিমতো জমায়েত হচ্ছে। এবং চাকরিহারা বিক্ষোভকারীদের তরফ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কাজে না এলে পুলিশ যদি এরকম ভাবে প্রতিরোধ করে তাহলে সেক্ষেত্রে সামনের গেটের যে অবস্থা হয়েছে পিছনের গেটেরও সেই একই অবস্থা হবে, এমনি হুঁশিয়ারি চাকরিহারাদের।